আফগানিস্তানে পপি চাষ প্রায় শেষ। আফগানিস্তানের পপি চাষ প্রায় শূন্যের কোটায় পৌঁছেছে। তালেবান প্রশাসনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র হাফিজ জিয়া আহমেদ পপি চাষ হ্রাসের জন্য তালেবানদের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহকে কৃতিত্ব দিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক একটি সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনেও সরকারের এমন উদ্যোগের প্রশংসা করা হয়েছে। ২০২০ সালে হেলমান্দ প্রদেশের ৫৬.২% জমিতে পপি চাষ করা হতো। চলতি বছর ২০২৩ সালে এই অঞ্চলে পপি চাষের পরিমাণ কমে দাঁড়ায় ০.৪%। বাস্তবে এটির পরিমাণ আরও অনেক কম বলে জানিয়েছে হাফিজ জিয়া আহমেদ। তবে হেলমান্দ ও নানগারহার প্রদেশের স্থানীয় কৃষকরা বলছেন, তালেবানরা কোনো ক্ষতিপূরণ না দিয়ে তাদের ফসল ধ্বংস করেছে। আফগান তালেবানের উপমুখপাত্র বিল্লাল কারিমি বলেন, আমরা বিশ্বকে সুরক্ষিত করছি এবং আমাদের জনগণকে সহায়তা করতে তাদের এখন এগিয়ে আসা উচিত। রাষ্ট্রহীন রোহিঙ্গারা নতুন ফিলিস্তিনে পরিণত হতে পারে। বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রাষ্ট্রহীন রোহিঙ্গা জনগোষ্ঠী খুব শিগগিরই নতুন ফিলিস্তিনে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের বিশেষ দূত অলিভার ডি শার্টার। শার্টার বলেন, কক্সবাজারের জনাকীর্ণ শিবিরে বসবাসকারী প্রায় ১০ লাখ মানুষকে তাদের আশ্রয়দানকারী দেশ বাংলাদেশে কাজ করার অধিকার দেওয়া উচিত। ক্রমহ্রাসমান আন্তর্জাতিক সহায়তার উপর তাদের নির্ভরশীল হতে বাধ্য করাটা মোটেও স্থিতিশীল নয়। শার্টার আরও বলেন, বাংলাদেশ সরকারের আশঙ্কা, রোহিঙ্গাদের কাজ করার অনুমতি দিলে তারা এখানে আরও বেশি সময় থাকতে উৎসাহিত হবে। চলতি মাসের শুরুর দিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দীর্ঘস্থায়ী প্রচেষ্টার অংশ হিসাবে একটি রোহিঙ্গা প্রতিনিধি দল মিয়ানমার সফরে গিয়েছিল। বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকট রাডারের অনেক নিচে নেমে গেছে। এক্ষেত্রে আরও বেশি আন্তর্জাতিক মনোযোগ একান্তভাবে প্রয়োজন। অন্যথায় আগামী ১০ বছরের মধ্যে এই মানুষগুলোর অবস্থা ফিলিস্তিনিদের পরিণতি ভোগ করতে হবে।
কোভিডের কারণে তিউনিসিয়ার পর্যটন খাত যখন ধ্বংসপ্রায়, তখন সাবের জোয়ানি তার চাকরি হারিয়ে পার্মাকালচার ফার্ম শুরু করেন। তিনি এখন 7 একরের পার্মাকালচার খামারের মালিক এবং তিনি তার প্রয়োজনীয় সমস্ত খাদ্য সেখান থেকে উৎপাদন করেন। অনেকে আশা করেন যে পার্মাকালচার তিউনিসিয়াকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাহায্য করবে এবং শস্য ও সার আমদানি সহ বিশ্বের বিভিন্ন রকম নির্ভরতা থেকে মুক্তি দেবে। শিল্প কৃষির বিকল্প হিসাবে পার্মাকালচারের লক্ষ্য পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে কাজ করা, মাটির অবকাঠামো অক্ষত রাখা এবং রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করা। জোয়ানি বৃষ্টির পানি ধারণ করে নিজস্ব বীজ থেকে গাছ জন্মায় এবং গবাদি পশু থেকে প্রাকৃতিক সার তৈরি করেন। তিনি বলেন, পার্মাকালচার গত শতাব্দীর চাষের পদ্ধতি এবং আমাদের সোনালী অতীত। খামারের পণ্য বিক্রি করে তিনি প্রায় প্রতি মাসে $100 উপার্জন করেন, যা তাকে তার পরিবার সহ সবাইকে স্বাবলম্বী করেছে। অদূর ভবিষ্যতে তিনি তার প্রয়াত দাদির সম্মানে ওম হিনা নামক এই খামারটিকে একটি গ্রামীণ পরিবেশ বান্ধব খাবারের দোকান এবং ইকো লজে পরিণত করবেন বলে আশা করছেন। প্রাথমিক প্রশিক্ষণের পর তিউনিসিয়ান অ্যাসোসিয়েশন অফ পার্মাকালচার জোয়ানিকে মৌলিক কিছু সরঞ্জামের জন্য আর্থিক সহযোগিতা করেছিল। প্ল্যান্ট ইউর ফার্ম নামের এই প্রকল্পের লক্ষ্য 5 বছরের মধ্যে 50টি মাইক্রোফার্ম তৈরি করা, যার মধ্যে 30টি ইতিমধ্যে চালু হয়েছে। প্রকল্পের পরিচালক রিম ম্যাথলুতি বলেন, পার্মাকালচার একটি লাভজনক এবং দক্ষ কৃষি ব্যবস্থা যা জীববৈচিত্র্য ফিরিয়ে আনে।